পোলাপাইন আব্বাকে এখনো চেনো নাই? চিনবা চিনবা, 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। দেখো ভাই 2023 সালেও এই বকচুদ এমন একটা পোস্ট করছিল যে 2024-এ দেখা হবে নতুন রূপে। এখন 2024-এ নতুন রূপে আসতে না পারলেও নতুন রূপের একটা গাভীর সাথে কিন্তু আমাদের ঠিকই পরিচয় করাই দিছিল। যে গাভীর সামনের আর পিছনের পাহাড়গুলা দেখলে মনে হয় আমি নেপালে গিয়ে এভারেস্টের মতো উঁচু উঁচু পাহাড় দেখতাছি। দেখো ভাই অপু 2024-এ নতুন রূপে ব্যাক না করতে পারলেও খুব সহজেই কিন্তু আমাদের পাহাড় পর্বত সমুদ্র একসাথে দেখার সুব্যবস্থা করে দিয়েছে। আর এখান থেকেই বোঝা যায় অপু ভাইয়ের ধন অনেক বড়। উফ সরি, ধন না, মন অনেক বড়। আসলে আমি আগে যেটা বড়র কথা বলছিলাম ওইটাতে যে অপুর সমস্যা আছে এইটা ওর হাসির সময় দাঁতের ফাঁক দেখলেই বোঝা যায়। এখন তোমরা বলতে পারো অপুর রাডারের সমস্যা হইলে অপু যে গাভিটারে নিয়ে ভিডিও বানাই তার সামনে এমন পাহাড় পর্বত আর মাঝে সমুদ্র হইলো কেমনে? দেখো ভাই একটা কথা বলি, এইগুলা হইতেছে যে দুবাইয়ের শেখদের কামাল। তারাই দিনের পর দিন পরিশ্রম করে এমন পাহাড় পর্বত সমুদ্র বানিয়ে অপুর হাতে ধরিয়ে দিয়েছে। আর অপু বিনা পয়সায় ফ্রিতেই সেইটা আমাদেরকে দেখাইতেছে। মানে অপু তার ফ্যান ফলোয়ারদের জন্য এই সুযোগটা করে দিয়েছে। কারণ ওই যে বললাম অপুর মনটা অনেক বড়, এই জন্যই সে তার যেসব অডিয়েন্সরা টাকার অভাবে ট্যুরে গিয়ে পাহাড় পর্বত সমুদ্র দেখতে পারতেছে না তাদেরকে বিনা পয়সায় তার গাভীর সামনের পিছনের পাহাড় আর মাঝের সমুদ্র দেখাইতেছে। মানে ভাই এই অপু বকচুদের কারণে কি একটা অশান্তির মধ্যে আছে। এই পোলা দুবাইয়ের শেখদের কামলা দেওয়া গাভীর পাহাড় পর্বত সমুদ্র এনে আমাদের দেখাইতেছে। এখন একবার দেখাইলেও হয়, মানে একটা জিনিস আর কতবার দেখতে ভাল লাগে। কিন্তু না, সে থেমে নেই, এই গাভীটারে নিয়ে ভিডিওর পর ভিডিও করতেই আছে। আর গাভীটা তো মাশাআল্লাহ, মানে ভাই যেই গাভীর ভিতরে পাহাড় পর্বত সমুদ্র এমনকি সবকিছু একসাথে আছে সেই গাভীটা একটু অন্যরকম হবে, আর এইটাই তো স্বাভাবিক। মানে ভাই একটা জিনিস বারবার দেখতে কার ভাল লাগে এইটা বলো। আরে অপু ভাই আপনার কাছে মাপ চাইতেছি, এই গাভীটারে নিয়ে আর ভিডিও কইরেন না। ফ্রিতে একটা জিনিস দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি, আর ভাল লাগতেছে না। আর যখন এইটা ভাবতেছি দুবাইয়ের শেখদের বছরের পর বছর কামলা দেওয়া জিনিস নিয়ে তুমি ভিডিও করতেছো, তুমি ঘুরতেছো, তখন মনে হইতেছে সি থু, এই বোকাচোদা তো প্রিন্স মামুনের থেকেও 1000 গুণ খারাপ। ভাই এভাবে ফ্রিতে অন্যের কামলা দেওয়া জিনিস আর কত দেখবা? এভাবে অন্যের গাভী আইফোন দেখে আর কত আফসোস করবা? নিজেও কামাও, কামিয়ে কিছু তো একটা করো। দেখো ভাই কামাইতে হইলে আমাদের টেলিগ্রামে জয়েন হইতে হবে। টেলিগ্রামের লিংক আমি আমার ভিডিওর কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। টেলিগ্রামে জয়েন হওয়ার পর এটা বলতে পারি, তুমি যদি আমার গাইডলাইনে থাকতে পারো, আমার গাইডলাইনে চলো, তাহলে প্রত্যেকদিন 2 থেকে 3000 টাকা আমি তোমাকে ইজিলি ইনকাম করিয়ে দিতে পারবো। যাই হোক 1-2 জন না, হাজার হাজার মেম্বার টেলিগ্রামে আমার সাথে কাজ করতেছে। তো যদি কামাইতে চাও, কামিয়ে দেখাইতে চাও, তাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এমনকি কমেন্ট বক্সের পিন কমেন্টে দিয়ে রাখবো। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাচার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে নাচ ছাড়া দেওয়া হবে টিকটক নামক বস্তি প্ল্যাটফর্মের একজন পুরাতন বস্তি টিকটকারকে, যার নাম অপু ভাই, যে কিনা একসময় ক্রিঞ্জ ভিডিও করে নেশা করে পাবলিকদের মার খেয়ে ভাইরাল